আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে তেল রসুন দাগানি ছাড়া, পেঁয়াজ দাগানি ছাড়া কীভাবে তরকারি রান্না করে সেটা আমি দেখাবো। শাক রান্না করছি আজকে। তো আমি এখানে প্রথমে শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে রসুনটা শিলনোড়াতে ছেঁচে নিয়েছি। ছেঁচে নেওয়ার পরে শাক ডেস্কিতে রাখছি। তারপরে আলুগুলো আমি চুলাই নাই, চুকলা দিছি, কেননা এটা থেকে আলাদা একটা টেস্টি আসে। তো আমি অনেক সুন্দর করে এখানে দিলাম, একটা একটা করে সব কিছু দিলাম। দেওয়ার পরে শাক রান্না করতে গেলে সবসময় হলুদ মরিচটা একটু কম দিতে হয়, তাহলে টেস্টিটা ভালো আসে। তবে একটা কথা, শাকের সাথে যখন আপনি রসুন থেতো করে দিবেন, তখন তো মনে হচ্ছে যে কি এরা দুইজন মাখো মাখো ভালোবাসা জমে গেছে। এর সাথে যদি একটু শুটকি পড়ে তাহলে তো অসাধারণ খানা। তাই আজকে অনেক মজার একটা রেসিপি তৈরি করে ফেলছি। আশা করি আপনাদের দেখতেও ভালো লাগবে, আর এটা বাসায় একবার ট্রাই করবেন। এটা খেতেও অনেক সুস্বাদু, পুষ্টিকর, এমনকি ভালোও লাগবে। তো আমরা বাসায় রান্না করে সবাই চেটেপুটে খাই। আল্লাহ হাফেজ।